আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গরিব ফেরিওয়ালা। আমি কিন্তু অল টাইম দেখেন যে প্রতিটা গরিব মানুষের পাশে দাঁড়াই। মাদ্রাসা, মসজিদ যেটা অসহায় যেগুলো আল্লাহর কাজ, যেগুলো ভালো কাজ, যেটা সফলতার কাজ, সেগুলো করি। মা-বাপের সেবা যত্ন করা কিভাবে করতে হয় সেটা দেখাই। ইসলাম কিভাবে প্রচার হয় সেটা দেখাই। আপনারা ভালো করে জানেন যে আমি প্রতি মুহূর্তে চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আমরা এসেছি, একদিন চলে যাব। পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা শেষ হলে আমরা কিন্তু যেতে হবে। যাব না কথাটা কিন্তু কেউ বলতে পারবে না, যেতেই হবে। তো মানুষ মানুষের প্রতি সাহায্য, সহযোগিতা, মানবতা, ভালোবাসা, এটাই হচ্ছে ইমানের ধর্ম। প্রতিটা মানুষের দায়িত্ব কিন্তু মানুষের পাশে দাঁড়ানো। হয়তো আমরা আজকে পাচ্ছি, কালকে হয়তো থাকবো না, থাকবে শুধু ভবিষ্যৎ জীবন, থাকবে শুধু ভবিষ্যৎ বার্তা। তো আজকে চলে এসেছি আমরা ছোট্ট বাচ্চাদের হাফিজিয়া মাদ্রাসা, সেই সোনার ভবানীপুর মাদ্রাসা, কোরআনের আলো, কোরআনের পাখিগুলোর কাছে এসেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক অনেক কোরআনের পাখি। এদের যে একটা ভালোবাসার চাহিদা, এরা যে কষ্ট করে হয়তো লেখাপড়া করে, কিন্তু এদের পড়ালেখায় যে এত আলো, সেটা শেষ করা যাবে না। তো প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি কিছু কথা বলার জন্য। ১০০টা ৯৯টা কিন্তু আল্লাহর নাম আছে। তো ৯৯টা আল্লাহর নাম হয়তো আমরা জানি না, আমরা অতটুকু জানি না। এরা জানে। আল্লাহ ওরা কি এতই ব্রেন দিয়েছে যে একটা মানুষ এক পাতা দু পাতা এমনিতে মুখস্থ করতে পারে না, কিন্তু কোরআন এমন এক জিনিস যে এতগুলো পাররা তারা কেউ শেষ করতে পারে। তো তাদের মুখে শুনবো। আপনাদের মধ্যে কেউ কি পারবে আল্লাহর নাম বলতে? কয়েকজন হাত তাড়েন। ঠিক আছে, তো আপনারা শুনুন। তার কথা। السلام عليكم. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع. আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পারেন যে এইভাবে কিন্তু ওরা কত সুন্দর করে আল্লাহর নামগুলো বলে। তো এদের সাহায্য সহযোগিতা অবশ্যই প্রয়োজন, কারণ একটা মানুষ দায়িত্ব নিয়ে কিন্তু এগুলো পালন করতে পারে না। তারা গ্রাম অঞ্চলে বড় বড় নিম্বরেরা বা বড় মাতা বড়রা কিছু হয়তো সাহায্য সহযোগিতা করে গ্রাম অঞ্চলে, তাই বলে কিছু হয়তো চালায়, তারা নিজের আর্থিক অবস্থা দিয়ে কিছু চালায়। এভাবে কিন্তু এই ছেলেগুলোকে মানুষ করে। তো ওদের কিছু কিছু জিনিস কিন্তু প্রয়োজন আছে। তো প্রয়োজনগুলো যদি আপনারা পারেন, তো স্ক্রিনে নাম্বার থাকবে, আপনারা দিবেন, তারা এই বাচ্চাগুলোর জন্য কিছু ব্যবস্থা করবে। তো আমাদের সামনে এসে আছেন এই মাদ্রাসার সেক্রেটারি, তাদের সাথে আমি কিছু কথা বলবো। তাদের যদি কিছু চাওয়ার থাকে দেশবাসীর কাছে, তাহলে তারা চাইবে। কিছু কি আপনাদের বাচ্চাগুলোর জন্য কিছু চাওয়ার আছে? যে চাওয়া তো অনেকে আছেই। আসলে এটা এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসা জনগণের দানের উপরে নির্ভর করে প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এই জন্য দান আমাদের একান্ত কাম্য। বাচ্চাদের এখানে 35 জন ছেলে এখানে 300 দেখায়, তাদের ওষুধ পানি কাপড় চোপড় থেকে শুরু করে পড়ালেখা বই খাতা থাকা যাতায়াত সব কিছু বেয়ার করার আগে এই জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। এই জন্য যত সহযোগিতা আসলে সকল মানুষের কাছে, দেশবাসীর কাছে আমরা কামনা করছি। প্রিয় দেশবাসী, আপনারা শুনতে পারেন আমাদের সেক্রেটারি সাহেবের কথা। এই মাদ্রাসার পরিচালক তিনি বললেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই যে সোনার পাখি, কোরআনের পাখি, এইগুলোর পাশে যাতে দাঁড়াতে পারি প্রতিটা মানুষ ইসলামের পথে, ভালোর পথে, সঠিক পথে, সেই অবস্থায় রেখে আমি গরিব ফেরিওয়ালা আপনাদের সামনে
বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।